হাই বন্ধুরা, গুড ইভিনিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও সুস্থ আছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে কিছু কিছু ভাই, কিছু কিছু দাদা ভাই সবাই এসেছে আমাদের বাড়ি। তো কেন এসেছে সেটা তো অবশ্যই তোমাদেরকে তো শেয়ার করবো বা বলবো, ঠিক আছে? তো এটা কোনো ব্লগ ভিডিও বলতে গেলে ফানি হোক বা হাসি কমেডি হোক কোনো কিছু নাই, জাস্ট একটা কি বলবো জীবন মরণের একটা দিক থেকে। তো সেটা সবকিছু তোমরাই পারবে, আশা ভরসা তোমাদের কাছেই। আর এরা আশা ভরসা নিয়েই আজকে এসেছে তোমাদের কাছে, ঠিক আছে? আজকে অনেক দূর থেকে এসছে, অনেক কষ্ট করে এসছে। তো কেন এসছে, কি জন্য এসছে সেটা ওদের মুখে শুনবো, ঠিক আছে? তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। হ্যালো বন্ধুরা, আমরা বীরভূম থেকে এসেছি, তারাপীঠ থানা, শাহপুর পঞ্চায়েত, পাকপাড়া গ্রাম। আমাদের একটা বাচ্চার একটা শরীর খারাপ হয়েছে, রামপুরহাটে ধরা পড়েছিল। প্রথমে রামপুরহাট থেকে বর্ধমান চালান করে আবার বর্ধমান থেকে আবার কলকাতা পিজিতে ভর্তি করার পর আপনার ডেলি এখন 1 বোতল করে রক্ত লাগছে বাচ্চাটাকে। তা বাচ্চার মা কিছু বলবে। অবশ্যই আগে আসুন। কিন্তু বলো, যা বলবে। এইটা হচ্ছে যে মেয়েটা বলছিলাম, মানে মেয়েটা হচ্ছে ব্লাড ক্যান্সার, তাই তো? তো ব্লাড ক্যান্সার হয়েছে। আর বয়স হচ্ছে কত বছর? 7 বছর। আগে আসুন একটু। এটা হচ্ছে মেয়ের বাবা। তো 7 বছর বয়স। পড়াশোনা কিসে করতো? টুয়ে পড়াশোনা করতো। তো পড়াশোনা করতো। এবার ব্লাড ক্যান্সারটা কতদিন আগে ধরা পড়েছে, কোথায় ডাক্তার দেখিয়েছিল ফার্স্ট টাইম, কত কি হয়েছে সেটা বলবো। 3-10 আগে, আরে 10 দিন আগে আমরা দেখা গিয়েছিলাম রামপুরহাটে দেখা গিয়ে আপনার হসপিটালে ভর্তি করতে বলে। হসপিটালে ভর্তি করি, নিয়ে বাচ্চাকে নিয়ে হসপিটালে ভর্তি করার পর ডাক্তার বলে যে রক্ত কম আছে, রক্ত নেই। নিয়ে আমরা সেইভাবে ভর্তি করার পর রক্ত ব্যবস্থা করার পরে আমাদেরকে ডাক্তারে বলে যে এখানে হবে না, বর্ধমান ট্রান্সফার করতে নিয়ে যেতে হবে। আমরা সেইভাবে বর্ধমান নিয়ে গেছি। বর্ধমান নিয়ে যাওয়ার পর বর্ধমানে 2 দিন ছিল। 2 দিন থাকার পর বর্ধমানে রক্ত চলেছে, তিন বোতল রক্ত চলেছে বর্ধমানে রক্ত চলার পর রিপোর্ট হয়েছে। রিপোর্ট হওয়ার পর ওখানে বলেছে যে এখানে হবে না, কলকাতা নিয়ে যেতে হবে। নিয়ে আমরা কলকাতা নিয়ে গেছি। কলকাতা এখন ভর্তি আছে, ঠাকুরপুর হসপিটালে ভর্তি হয়ে আছে। হ্যাঁ, হসপিটালে ভর্তি আছে। আর অসুখটা হচ্ছে যে ব্লাড ক্যান্সার। হ্যাঁ, ওই জন্য আপনাদের কাছে আসা, কিছু সাহায্য করবেন। আমার মেয়ে এটা। তো বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে এরা এমনিতে এখানে বুঝতে পারছো মেয়ের মা বাবা, আর ওইটা হচ্ছে দাদু, আরো সব আছে সম্পর্কে এইগুলোই। তো খুব মানে বুঝতে পারছো দেখে, মানে মুখটা পুরো সবারই শুকিয়ে গেছে। কেননা একটা মেয়ের যদি কোনো বড় কিছু রোগ যদি হয়, তাহলে মা বাবার তো না খাওয়া না ঘুম না কোনো কিছু থাকে না, ঠিক আছে? তো সেই জন্যই তোমাদের সামনে সেই কথাগুলো বলতে পারছে না। আর এখানে আমি সবকিছু কাগজপত্র এনেছে। তো সবকিছু এটাই বলবো যে বন্ধুরা, হাত জোর করে বলবো সবাই সাহায্য করো। তো বড়রা আপনারা একটু একটু করে সাহায্য করবেন, ঠিক আছে? কেননা আজকে অনেক আশা নিয়ে আজকে আমার কাছে এসেছে, যাতে একটু একটু করে হলেও মানে মেয়েটার জীবনটা আপনাদের হাতে, ঠিক আছে? আর বন্ধুরা, তোমাদের হাতেই জীবনটা। কেন তোমরা যদি সাহায্য করে আজকে করতে পারো, তাহলে আজকে মেয়েটা ফিরে আসবে। তো ওই আশা ভরসা নিয়ে আজকে আমার কাছে এসেছে। তো সত্যি কথা বলতে এগুলো সব ভগবানের হাতে, ভগবানের খেলা। ভগবান ছাড়া তো কোনো কিছুই নাই। আজকে আমি প্রত্যেক মুহূর্তে দেখছি যে আজকে যত গরিব ঘরেই আছে না কেন, বেশিরভাগই বাচ্চাদের রোগগুলো গরিব ঘরেই বেশি হচ্ছে। কেন অনেক অনেক দেখে থাকবে কারো 16 কোটি টাকা, আজকে এত কোটি টাকা সবাই লাগছে। তো দেখে খুব খারাপ লাগে। আজকে অনেক অনেক মানে কি বলবো, বাচ্চা মেয়ের আমার বাড়িতে এসেছে। তো সেই আশা ভরসা নিয়ে তোমাদের সামনে এসেছে। তো তোমাদেরকে এটাই বলবো, সবাই সাহায্য করবে, হাত জোর করে বলছি, ঠিক আছে? সবাই সাহায্য করবেন, জোর করে বলছি।